গ্রাম বাংলায় দিন শেষে সূর্যাস্তের সময় একটা আলাদাই সৌন্দর্য লুকিয়ে থাকে। আবার সেই সূর্যাস্তের সময় যদি নদীর তীরে বালিতে বসে হালকা ফুরফুরে হাওয়া গায়ে মাখা যায়, আর তো কোনো কথাই হবে না। বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে নদী হওয়ায় এই সুযোগ বরাবরই হাতে নাগালই থাকে। যখনই সময় সুযোগ পাই বেরিয়ে পড়ি। তারই মধ্যে একটা দিন তোমাদের সাথে তুলে ধরলাম, দেখাবো বেস্ট পিকনিক ও ফটোগ্রাফি স্পট ও দ্বারকেশ্বর নদীর উপর অবস্থিত ব্রিজের সুন্দর ভিউ আর হালকা আলো আঁধারি ঘেরা পরিবেশ। তো চলো শুরু করা যাক। এইভাবে নয়, প্রত্যেকবার যেভাবে শুরু করি। সো হিয়ার উই গো। বিকাল হাঁটতে বেরোলে সুন্দর একটা পরিবেশ, ফ্রেশ হাওয়া, পরিবেশটা আলাদা রকম লাগে। রয়েছে গ্রাম থেকে রাস্তার মধ্যে বেরোচ্ছে, সোজা যাচ্ছে এদিকে। পাশে একটা বড় দিঘি আছে, সাইডে এরকম বড় বড় গাছ লাগানো আছে, আর এদিকে চারিদিকে বিস্তীর্ণ মাঠ। এক কথায় অসাধারণ একটা প্রকৃতি। আর এই জায়গাগুলো যখন অতিরিক্ত পরিমাণ বৃষ্টি হয় না, পুরো জলে সাদা হয়ে যায়। মানে তোমরা যদি আমার আগের বন্যার ভিডিওগুলো দেখে থাকো তাহলে বুঝতে পারবে। এবং এই রাস্তা সোজা যে মেন রোডটা উঠছে, ওইদিকে চলে যাচ্ছে ইন্দাস, আর এইদিকে চলে যাচ্ছে খুলনাঙ্গা হয়ে কতুলপুর। এই মোট এটা হচ্ছে একটা বাস স্টপেজ, ফতেপুর বাস স্টপেজ। অ্যান্সিয়েন্ট বট গাছ অ্যাকচুয়ালি না লাগানো হয়েছিল বহুদিন আগে, নয়। ওইটা হচ্ছে আমাদের গ্রামে যাওয়ার রাস্তা। এই রাস্তা সরা যাচ্ছে খুলনাঙ্গা হয়ে কতুলপুর। আপাতত আমি যাচ্ছি খালের ব্রিজ। তো রাস্তা সোজা উঠেছে, এটা হচ্ছে খালের ব্রিজ। খালের ব্রিজটা পেরিয়ে যায় 1 কিলোমিটার যেতে হবে, তারপরে নদী ব্রিজটা আছে। এবং এই হচ্ছে খালটা। জাস্ট 2-3 দিন জল হয়েছে, মোটামুটি হয়েছে। খালের জল দেয় পরিমাণ দেখো, মানে এই খালের জলটা বেশিরভাগ আসে এইসব জমিগুলো, দূরে সব জমিগুলো দেখতে পাচ্ছ। এই জমির যে জলগুলো আছে, সেই জমির জলগুলো বাইপাস হয়ে খালে পরে, সে খালের জলটা সোজা যায়। ওই দূরে আছে খাল আর নদী মিটিং পয়েন্ট, ওইখানে যে জলটা নদীতে পড়ছে। আর এখানে পরিবেশটা সত্যি খুব সুন্দর, মানে চারিদিকে গাছ, হাওয়া দিচ্ছে খুব সুন্দর, একটা সুন্দর মনোরম পরিবেশ। তো ঘড়িঘাটে সবে 6:21 বাজছে, মোটামুটি সন্ধ্যা নামতে এখনো কিছুটা দেরি আছে। চলো তাড়াতাড়ি একটু হেঁটে যাই। তো সেখানে একটু দেখাবো যে জায়গাটার কথা তোমাকে বলছিলাম, যে সেখান থেকে ব্রিজটার যা ভিউ আছে মারাত্মক। সানসেটটা হয়ে গেছে, সানসেটটা দেখাতে পারবো না, বাট ওখান থেকে ব্রিজের যে ভিউটা আছে টপ নচ। চলো, নদীর পার্শ্ববর্তী মাঠ, বন্যার সময় এগুলো সব জলে টইটুম্বুর হয়ে যায়। আমি তারও ভিডিও আছে, তোমাদেরকে বলবো আমার চ্যানেলে দেখে আসতে পারো। দ্বারকেশ্বর নদীর বন্যা আমার চ্যানেলের ভিডিও আছে। ওয়েদারটা কি সুন্দর ভাই, ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। অলরাইট, তো আমরা চলে এসেছি। ওই সামনে যে অ্যারোটা দেখতে পাচ্ছ, অর্থাৎ এই রাস্তা সোজা গিয়ে বাঁ দিকে একটা রাস্তা চলে যাচ্ছে। ওই মুরগি পোলট্রির সামনে দিয়ে, ওই ট্রান্সফরমারের কাজ দিয়ে, ওই সরু ঘরটা দেখছো, ওই ঘরটার সামনে জায়গাটা, যেখান থেকে দ্বারকেশ্বর নদীর ব্রিজটা একটা স্টানিং ভিউ পাওয়া যায়, স্টানিং ভিউ। চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে অ্যারোটা আছে, অ্যারোটার সামনে একটু যেতে পারি, বাঁশঝাড়টা আছে, বাঁশঝাড়টা পাশেই। এই যে এই রাস্তাটা সোজা চলে যায় ব্রিজটার উপর দিয়ে, ওদিকে কতুলপুর। আমরা এই দিকে ভেঙে যাব, এই রাস্তা ধরে সোজা বেরিয়ে যাব। আমরা বলছি এই যে পিজাসটা, এটা সোজা ওদিকে যে ব্রিজটা উঠছে, আর এই রাস্তা সোজা দিকে চলে যাচ্ছে খালের ব্রিজ হয়ে মেন রোড দিয়ে সোজা ইন্দাস বেরিয়ে যাচ্ছে। আমরা রাস্তা বাঁ দিকে এই রাস্তা ধরে ভেঙে সোজা বেরিয়ে বলে ট্রান্সফর্মার, ওই বড় বড় ইলেকট্রিক পোলগুলো আছে, পোলগুলোর কাছে জায়গাটা। চলো দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে ওয়াটার ক্রসিং আছে, হেঁটে পার হতে হবে, আজকে বাইক নিয়ে আসিনি।
এই যে জায়গাটা, ওই চাঁদ উঠে গেছে, ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে। এখান থেকে অত ভালো দেখা যাবে না, আরেকটু এগোতে হবে। এই হচ্ছে ব্রিজের ভিউ। এখান থেকে দারুণ একটা স্টানিং ভিউ পাওয়া যায় ব্রিজে। এদিকে ফটোগ্রাফিও খুব সুন্দর হয়। এখানে তো দারুণ ফটোগ্রাফির জায়গা আছে, আর নদী নেমে তুমি চলতে পারো। এদিকে যাওয়ার রাস্তা আছে, যাওয়া যাবে, তো যেই দেখা যাক যাওয়া যায় কিনা। যাওয়া যাবে, এই তো সামনে যাওয়া যাবে। ভাঙা নৌকো আছে মধ্যে, ওদের জায়গাটা ফটোগ্রাফির জন্য খুবই ভালো। এখান থেকে ব্রিজটা একটা দারুণ স্টানিং ভিউ পাওয়া যাবে। এবার এদিকে ল্যান্ডস্কেপ মুড রেখেছি, ওয়াও। এই হচ্ছে ওপরটা, যেখান থেকে নেমে এসে নদীর রিভার বেডে দাঁড়িয়ে ওই দিকে বালি খাদের ট্রাকগুলো দেখা যাচ্ছে। এবং এই হচ্ছে সামনের নদী, হালকা তাই জলটা একটু হয়েছে, কারণ দুদিন একটু বৃষ্টি হলো তো তাই। আর এই হচ্ছে নদীর ব্রিজ। অ্যাকচুয়ালি আমি আল্ট্রা ওয়াইড করতে পারছি না, কারণ আমার আল্ট্রা ওয়াইডটা 8 মেগাপিক্সেল, তো 60 FPS সাপোর্ট করে না। ওই একটু ম্যানেজ করো না। এই সে ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সেদিন এসে ভিডিও বানাইনি, আবার বানাচ্ছি। আজকে আবার যাবো একবার হচ্ছে নদী দিয়ে। একটা নতুন ডিভাইস কিনেছি, সেটা রিভিউ করব। আনবক্সিং তো করে নিয়েছি, বাট সেটা রিভিউ করব। ভিডিও একটা জায়গায় বলেছিলাম যে অ্যাকচুয়ালি আমি আল্ট্রা ওয়াইড করতে পারছি না, কারণ আমার আল্ট্রা ওয়াইডটা 8 মেগাপিক্সেল, তো 60 FPS সাপোর্ট করে না। তো সেই কারণে সেই প্রবলেমটা সলভ করার জন্য একটা ডিভাইস কিনেছি নতুন। ভিডিও খুব শীঘ্রই আসবে এই ভিডিওটার পরেই। সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল অপশনে ক্লিক করে রেখো, যাতে যখনই ওই ভিডিওটা দিই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে যেন পৌঁছে যায়। এই ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। আবারও বলছি, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। হ্যাঁ, টেক কেয়ার, গুড বাই।